মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা এবং সেখানে সুপ্রিম কোর্টে যেটা পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। সুপ্রিম কোর্টের এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, এসআইআর নিয়ে যে মামলা, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তা নিয়ে মামলা, এবং সেক্ষেত্রেই সুপ্রিম কোর্টে খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ যেখানে বলা হচ্ছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে দিল্লির প্রতিনিধি রাজীব চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন। রাজীব, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি? সুপ্রিম কোর্টে আজকে এসআইআর মামলার শুনানি ছিল এবং সেখানে আজকেও বেশ কয়েকটি পক্ষ তারা সওয়াল জবাবে অংশগ্রহণ করেছে। বিশেষত আজকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে যোগেন্দ্র যাদব, তিনি নিজে মামলাকারী হিসেবে সেখানে তিনি সওয়াল জবাব করেছেন এবং বিচারপতিদের কিছু পর্যবেক্ষণ সামনে এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। বিচারপতিরা আজকে যেটা বোঝাতে চেয়েছেন, যেটা বলেছেন পর্যবেক্ষণে, যে আধার কার্ড প্রকৃতই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছে, অর্থাৎ আধার কার্ডের প্রেক্ষিতে বা নিরিখে কাউকে নাগরিকত্ব দেওয়া বা ভোটাধিকার দেওয়া থেকে বিরত রেখেছে, সেই ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট তাদের পর্যবেক্ষণে জানিয়েছে যে এক্ষেত্রে নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ করেছে। আধার কার্ড প্রকৃতই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। এবং স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে যে যোগেন্দ্র যাদব, তিনি বলছিলেন যে বিপুল সংখ্যক মানুষের যেমন ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে, তেমন কোনো জায়গায় দেখা যাচ্ছে কোনো সংযোজন হয়নি, শুধুমাত্র বিয়োজন হয়েছে। তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন যারা বৈধ ভোটার, তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। নির্বাচন কমিশন এক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করেছে, এমন অভিযোগ তিনি করেছেন। সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি আবার আগামীকালের জন্য স্থগিত রেখেছে। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।